হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের আমি যে মার্কেটে চলে এসেছি, নদিয়া জেলার অন্তর্গত মহিষবাতান সবজি মার্কেট। এই মহিষবাতান কোথায়? করিমপুর টু কৃষ্ণনগরের একেবারে মাঝখানে আপনি পেয়ে যাবেন সেই মহিষবাতান। করিমপুর থেকে 5 কিলোমিটার পিছনে আসলেই আপনি পেয়ে যাবেন মহিষবাতান। তো দেখুন, এই মার্কেট সপ্তাহে 2 দিন বসে থাকে। কী কী সবজির উপর নির্ভর করে মার্কেটে বসে থাকে? পটল রয়েছে, বেগুন রয়েছে এবং কাঁচামরিচ, এই তিনটের ওপর নির্ভর করে মার্কেটটি হয়। এখন যেটা চলছে মার্কেটে শুধুমাত্র পটল, আর কিছুদিন আমাদের অপেক্ষা করতে হবে, তারপরে আপনারা দেখতে পারবো বেগুন এবং কাঁচামরিচ। আর দেখুন, সপ্তাহে 2 দিন হয়ে থাকে, সোমবার এবং শুক্রবার। সময়ের যদি কথা বলি, সকাল 7টা থেকে মার্কেটটি শুরু হয়ে যায়। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে মার্কেটে গিয়ে দেখি যে আজকে পটল এবং যদি বেগুন আসে মার্কেটে, সেটা দেখবো আমদানিটা কেমন রয়েছে এবং পাইকারি বাজার কত করে চলে আছে। তো চলুন। গত 1 বছর ধরে আমার যে লোকাল মার্কেটগুলো আপনাদের ঘুরিয়েছিলাম ফ্রেন্ড, প্রথমত বেতাই বাজার রয়েছে, নাজিরপুর রয়েছে, করিমপুর রয়েছে, তারপর সুন্দরপুর রয়েছে, তার মাঝখানে কিন্তু এই যে আজকে যে মার্কেটে চলে এসেছি মহিষবাতান মার্কেট, এই মার্কেট। তো 1 বছরের মধ্যে আপনাদের সামনে আমি এই মার্কেটটি তুলে ধরেছিলাম না, তো তার মধ্যে আমি থাকতাম বেতাই বাজার মার্কেটে। দেখুন, এই মার্কেট সপ্তাহে 2 দিন হয়ে থাকে, সোমবার এবং শুক্রবার। সময়ের যদি কথা বলি, সকাল 7টা থেকে মার্কেট শুরু হয়ে যায়। এখানে কী কী সবজির উপর নির্ভর করে মার্কেটটি হয়ে থাকে? আপাতত এখন যেটা চলছে শুধুমাত্র পটল, আর কিছুদিন অপেক্ষা করতে হবে, তারপর আপনারা পেয়ে যাবেন বেগুন, পেয়ে যাবেন লঙ্কা, পেয়ে যাবেন। তো এই 3টে সবজি নিয়েই এই মার্কেটটি হয়ে থাকে। তো দেখুন ফ্রেন্ড, আজকে কত করে চলে যাচ্ছে পটল পাইকারি বাজার, সেটা আপনাদের জানাবো। দেখুন, এই মার্কেটটি অনেকটা আয়তনে বড় রয়েছে আর খুব ভালো আমদানি হয়ে থাকে। তো আপনাদের আস্তে আস্তে দেখাবো। দেখুন, আজকে থেকে শুরু করলাম আপনাদের এই মার্কেটে নিয়ে আসা, কিছুদিন পর থেকে আপনারা জানতে পারবেন যে কেমন হয়ে থাকে মার্কেটে। তার আগে একটু বলবো, গত বুধবারে আপনাদের কত করে বলেছিলাম পাইকারি বাজার যাচ্ছিল এই যে নাজিরপুর মার্কেটে। সেখানে আপনাদের বলেছিলাম যে এখানে সর্বোচ্চ দাম 24 টাকা ছিল, তারপরে একেবারে ডাউনে যেটা নেমে এসেছিলো সেটা 17 টাকা পার কিলো। তো দেখবো যে আজকে এই যে মহিষবাতান মার্কেটে কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার। তো শুরুতে কী দাম যাচ্ছে, এখানে দাদা ভাইরা দেখতে পাচ্ছি যে প্যাকিং করছে, তো কী দামে গিয়েছে একটু ওনাদের কাছে জিজ্ঞাসা করবো। বলছি দাদা ভাই, আপনার কাছে কি সময় রয়েছে? আমি 2টো প্রশ্ন করবো আপনার কাছে। বলছি দাদা ভাই, আজকে এই যে মহিষবাতান মার্কেটে কত টাকা থেকে শুরু হয়েছে পটলে পাইকারি বাজার? 15 টাকা 16 টাকা। শুরুতে যে পাইকারি বাজার গিয়েছে 15 টাকা 16 টাকা, মানে কোনো স্থির নেই, তাই তো? প্রথমে কোন দামটা বলেছিল, 15 টাকা না 16 টাকা? 15 টাকা। আজকে শুরুতে যে দামটা গিয়েছে 15 টাকা, তারপরে যেটা উঠেছে সেটা 16 টাকা, তাই তো? তো 15 টাকা কতক্ষণ ছিল? বেশিক্ষণ ছিল নাকি সীমিত সময়ের মধ্যে সীমিত সময়ের মধ্যে কেটে গিয়েছিল? তো দেখাবো ফ্রেন্ড একটু আপনাদের পটলের সাইজগুলো কেমন রয়েছে। তো এখানে সব রোদে যা রোদ পড়ছে, ব্যাপক পরিমাণে রোদ পড়ছে, আর দেখতেই পাচ্ছেন একেবারে এই দেখুন পটল দেখেছেন, পটলের সাইজ এবং সুন্দর সাইজের মাল রয়েছে, আর কালারটা দেখুন ব্যাপক কালার মাল রয়েছে। আর যদি একটু বৃষ্টি হয় তারপরে আপনারা দেখতে পারবেন একবারে সাইজ আর কালারের কথা। তো দেখুন সুন্দর রয়েছে, কোনোরকমভাবে কিন্তু যে কালারটা ভেঙে যাবে সেরকম কোনো কিছুই হয়নি। তো দেখতে থাকুন ফ্রেন্ড, পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছি। তো এখন যেটা পাইকারি বাজার চলছে 16 টাকা। দীর্ঘ সময় ধরে বাজারটি একই জায়গায় দাঁড়িয়ে থাকার পরে এখন বাজারটি পরিবর্তন ঘটেছে। তো দেখুন ফ্রেন্ড, এখন কি পাইকারি বাজার কি বেড়েছে না কমে এসেছে সেটাই জানাবো। তো আপনাদের বলেছিলাম শুরুতে যেটা পাইকারি বাজার ছিল 15 টাকা পাইকারি বাজার, তো সীমিত সময় দাঁড়িয়েছিল 15 টাকা, তারপরে যেটা পাইকারি বাজার গিয়েছিল 16 টাকা। তো 16 টাকা দীর্ঘ সময় প্রায় 2 ঘন্টা ধরে 16 টাকা পাইকারি বাজার গিয়েছে এই যে মহিষবাতান মার্কেটে। তো এখন কি আরও বেড়েছে না কমে এসেছে? তো দেখুন, এখন যেটা পাইকারি বাজার যাচ্ছে 16 টাকার পর 17 টাকা কিন্তু ওঠেনি, এক ঝটকায় যেটা পাইকারি বাজার যাচ্ছে এখন 18 টাকা। 16 টাকা থেকে এখন যেটা দাঁড়িয়ে রয়েছে 18 টাকা। তো দেখতে থাকুন ফ্রেন্ড, এখন যেটা পটল পাইকারি বাজার যাচ্ছে 18 টাকা। পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছি যে ডাউনের দিকে আসে না আপের দিকে ওঠে। তাছাড়া জানাবো যে আজকে মহিষবাতান মার্কেটে কেমন আমদানিটা হয়ে থাকে। পটলের যদি সাইজের কথা বলে, তো মোটামুটি এখানে দেখতে পাচ্ছেন যে বস্তাটা ঢালো একটু ছোট রয়েছে, কিন্তু পটলের সাইজ আছে কিছু কিছু চাষির কাছে ব্যাপক সাইজের আসতে, হালকা পাতলা আসতে সাইজের একটু খারাপ, কিন্তু পটলের তুলনামূলকভাবে একটু কম আমদানি হচ্ছে, কারণ বৃষ্টি নেই। বৃষ্টি হলে ব্যাপক পরিমাণে আমদানিটা দেখতে পারবেন। কিছুক্ষণ আগেই আপনাদের জানিয়েছিলাম 18 টাকা পাইকারি বাজার চলছিল পটলে। তো এখন কি ডাউনের দিকে নেমেছেন আবার আপের দিকে উঠেছে সেটা জানিয়ে দেবো। তো আশেপাশে দেখতে পাচ্ছেন সব মোটর ভ্যান, টোটো নিয়ে সব দাঁড়িয়ে রয়েছে। তো মালগুলো দিয়ে দিয়েছে, কী দামে দিয়েছে এখনও কি বলুন তো, কাটা যেখানে ওয়েট করছে সেখানে একটু ভিড়ভাড়টা লেগে আছে বলে গাড়িগুলো লেগে দাঁড়িয়ে রয়েছে। তো এই দাদা ভাই বসে রয়েছে, এনার কাছে জিজ্ঞাসা করবো আজকে কত কুইন্টাল মাল হবে, ওনার কতজন মিলে নিয়ে এসেছে সেটা জিজ্ঞাসা করবো। বলছি দাদা ভাই, আপনারা কতজন মিলে এই টোটোতে মাল নিয়ে এসেছেন? মোটামুটি 5 জন মিলে মাল নিয়েছেন। আনুমানিক আপনার কত কুইন্টাল মাল হবে? মোটামুটি 1 টন হবে। 1 টন মতন হয়ে যাবে। তো আজকে পাইকারি বাজার কি দিলেন? পাইকারি বাজার 18 টাকা 19 টাকা, এখন বর্তমান আমি দিয়েছি 19 টাকা, কিন্তু বাজার কমে গেছে। বাজার কমে গেছিল যখন প্রথম স্টার্ট হয়েছিল সেটা তো 16 টাকা থেকে। 16 টাকা। তো এখন আপনি যেটা দিলেন সেটা 19 টাকা। তো কতক্ষণ ধরে মার্কেটে বসে আছেন? মোটামুটি ঘন্টা দুয়েক ধরে দাঁড়িয়ে রয়েছেন, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে। তো দেখুন, এখন যেটা পাইকারি বাজার চলছে 19 টাকা করে। তো দাদা ভাই বলছি, শুধুমাত্র কি এই যে মহিষবাতান মার্কেটে আসা হয় না এছাড়া অন্য কোনো মার্কেটে? মার্কেট ছাড়া করিমপুর যাওয়া হয়, নাজিরপুর যাওয়া হয়, সুন্দরপুর যাওয়া হয়। আচ্ছা, সুন্দরপুর করিমপুর সব মার্কেটে আপনারা যাচ্ছেন। তো সপ্তাহে কতদিন এখন মাল তুলছেন, পটল তুলছেন? এখন মোটামুটি
4 দিন 5 দিন। 4 দিন 5 দিন তুলছেন, তো একটু বৃষ্টি দরকার, তাহলে তো আরো বেশি ফলন বাড়বে, তাই না? তো খুবই ভালো হয়, বৃষ্টি হলে আরো খুবই ভালো হয়। তবুও 4-5 দিন তুলছেন সপ্তাহে, তাই তো? তো এইরকমই পটল উঠছে, মানে কুইন্টাল খানিক করে উঠছে? না না, কুইন্টাল কি 3 কুইন্টাল 4 কুইন্টাল বিক্রি হয়, 5 কুইন্টাল। আচ্ছা, এরকম উঠছে, শুধুমাত্র একটু বৃষ্টি দরকার, তাহলে আরো বেশি হবে, সাথে করে পড়বে, আরো বেশি হবে। তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই। তো দেখুন ফ্রেন্ড, এখন যেটা পাইকারি বাজার চলছে বাজারে সেটা 19 টাকা, তো একটু আবার বেড়েছে। দেখুন শুরুতে আজকে যে পাইকারি বাজার ছিল ডাউনে থেকে আজকে দেখতে পাচ্ছি যে আপের দিকে উঠছে। দেখি আজকে কত ওপরে উঠছে মহিষবাতান বাজারে। আজকে আপনারা যে দামটা শুনতে পাননি সেই দামটা আপনাদের জানিয়ে দেবো। দেখুন আপনাদের বলেছিলাম যেখানে 16 টাকা থেকে 1 লাফে বিক্রি হয়ে গেছিলো, 18 টাকা পাইকারি বাজার যাচ্ছিল, তার মাঝখানে কিন্তু 17 টাকা গিয়েছিল না। তো আপনাদের লাস্ট আপডেট জানিয়েছি যেখানে 19 টাকা পার কিলো বিক্রি হয়েছিল, তারপরে কি আরও আপের দিকে উঠেছে না ডাউনের দিকে নেমেছে? দেখুন তার ওপরে কিন্তু আজকের পাইকারি বাজার নেয়নি, তার নিচে আবার চলে এসেছে পাইকারি বাজার। দেখুন 19 টাকার পর এক ঝটকায় এখন আবার চলে এসেছে 17 টাকায়। তো এখন যেটা পাইকারি বাজার চলছে সেটা ছিল 17 টাকা পার কিলো বিক্রি হচ্ছে নতুন যে কাজলি পটল। তো মহিষবাতান মার্কেট যেসব সবজির ওপর নির্ভর করে মার্কেটটি হয়ে থাকে তার ওপর সবচেয়ে বেশি এখন যেটা রয়েছে পটল রয়েছে, তাছাড়া বেগুন রয়েছে, কাঁচামরিচ রয়েছে, আপনাদের বলেছিলাম। তো দেখুন খুব একটা বেশি যে আমদানিটা রয়েছে মার্কেটে বেগুনে তা না, এখনও কিন্তু শুরু হয়নি। কাঁচামরিচ তো মার্কেটে আসেইনি, তো যে পরিমাণে রোদ পড়ছে গাছ তো টিকতে পারছে না, আর যা আসছে মার্কেটে একেবারে কমা কোয়ালিটির মাল হয়ে আসে। দেখুন সাইজের যদি কথা বলি একেবারে ছোট সাইজের মাল রয়েছে আর কিছু মিডিয়াম সাইজ রয়েছে। তার মধ্যে যে এই যে মাল দেখতে পাচ্ছেন এর মধ্যে আবার পোকা বেরিয়ে গেছে 30 কেজি মাল, একটা চাষির মাল রয়েছে। তো কী দামে যাচ্ছে পাইকারি বাজার? এই যে যদি কালারের কথা বলি একেবারে ফ্যাকসা কালার রয়েছে, খুব একটা স্ট্যান্ডার্ড কালারের মাল আসেনি। ফ্রেন্ডটা দেখতেই পাচ্ছেন কেমন রয়েছে মালগুলো। আর পাইকারি বাজার দেখুন এই যে কালো বেগুনটা দেখতে পাচ্ছেন গোল 20 টাকা পার কিলো বিক্রি হলো। তো দেখতে থাকুন ফ্রেন্ড, পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছি যদি মার্কেটে আসে। গত 1 বছর ধরে কৃষ্ণনগর টু করিমপুরের মধ্যে আমার লোকালের যে মার্কেটগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়েছি, তার মধ্যে দেখুন আজকে নতুন একটা মার্কেট পরিচয় করিয়েছি। তো একটু বলবো আপনাদের, কৃষ্ণনগর থেকে যখনই 50 কিলোমিটার এগিয়ে এদিকে চলে আসবেন সর্বপ্রথম আপনাদের সামনে যে মার্কেটটি বাঁধবে সেটা বেতাই বাজার সবজি মার্কেট, তারপরে যেটা বাঁধবে নাজিরপুর সবজি মার্কেট, তারপরে আজকে যে নতুন মার্কেটে নিয়ে এসেছি আপনাদের মহিষবাতান সবজি মার্কেট সেই মার্কেটটি, তারপরে পেয়ে যাবেন করিমপুর সবজি মার্কেট, তারপরে যেটা চলে আসবে সুন্দরপুর সবজি মার্কেট। দেখুন কোন মার্কেটে কোন সবজির ওপর নির্ভর করে মার্কেটটি হয়ে থাকে। বেতাই বাজার আসলে পরে আপনি সব ধরনের সবজি পেয়ে যাবেন, নাজিরপুরে ঢুকলে সেখানেও আপনি সব ধরনের সবজি পাবেন। নাজিরপুর এখানে নাম্বার 1 মার্কেট রয়েছে। তারপরে যেটা আসবে সেটা হলো মহিষবাতান। তো মহিষবাতান মার্কেটে আপনি শুধুমাত্র পটল, বেগুন, কাঁচামরিচ সিজন বুঝে এই 3টে সবজি নির্ভর করে এই মার্কেটে। তারপরে করিমপুরে যদি চলে যাই সেখানেও কিন্তু পটল, বেগুন, কাঁচামরিচ এই 3টে সবজি মিলেই মার্কেটটি হয়ে থাকে। তারপরে যদি সুন্দরপুর মার্কেটে যাই সেখানেও পটল, বেগুন, কাঁচামরিচ ব্যাপক পরিমাণে আমদানি হয়ে থাকে এই 3টে মার্কেটে 3টে সবজি নিয়ে। বোঝা গেল? তো দেখুন আজকে এই যে নতুন মার্কেটে ঢুকেছি মহিষবাতান, কেমন আমদানিটা রয়েছে পটলের, বেশ ভালো রয়েছে। গোটা মার্কেটে আজকে 150 টনের উপরে আমদানিটা রয়েছে পটলের। পাইকারি বাজারে যদি কথা বলি খুব একটা পাইকারি বাজার দেখুন ডাউনের দিকেই এসেছে, খুব একটা ভালো নেই। শুরুতে যে পাইকারি বাজার গিয়েছে 15 টাকা সীমিত সময় ছিল, তারপরে যেটা পাইকারি বাজার গিয়েছে 16 টাকা। 16 টাকা অনেকক্ষণ ধরেছিল পাইকারি বাজার, দেখুন অর্ধেকের বেশি মাল কিনে নিয়েছিল 16 টাকায়। তারপরে যেটা পাইকারি বাজার এক ঝটকায় 18 টাকা বেড়েছে, 18 টাকা থেকে আবার 19 টাকা গিয়েছে। তো 19 টাকা থেকে এক ঝটকায় যেটা নেমে এসেছিল আবার সেটা ছিল 17 টাকা। তো প্রথমে ডাউনের থেকে আপের দিকে উঠেছিল, তারপরে আবার ডাউনের দিকে নেমে এসেছিলো, যেখানে 17 টাকায় আজকে ফিনিশিং মেরেছে মার্কেটে। তাছাড়া দেখুন হালকা পাতলা আপনাদের বেগুন দেখেছি, কালো বেগুন, তো খুব একটা বেশি আমদানি নেই। গোটা মার্কেটে আজকে 200 কেজি 300 কেজি মালের আমদানিটা রয়েছে, খুব একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি আসছে না আর খুব একটা ভালো আসছে না। বোঝা গেল? ফাইনালি ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকুই, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন, আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখাবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।